আসসালামু আলাইকুম। আমাদের হাতে চলে এসেছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সকল ভয়ঙ্কর সংবাদগুলো। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমেই রয়েছে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিচ্ছি ইসরায়েলি হামলায় লেবাননে সর্বশেষ নিহত 44। এবং এরপরে জানিয়ে দেব যুদ্ধে সেনা সহায়তার বিষয়ে চুক্তি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে। আরও জানিয়ে দেব কেন অবৈধ অভিবাসী তাড়াতে পারেননি ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে দ্বীপ নিয়ে ইরান আমিরাতের মধ্যে বিরোধ, শত বছরের মানচিত্র উত্থাপন করেছেন তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন ৩ রণতরীতে ইয়েমেনিদের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজকে হামলা চালিয়ে আসছে। এজন্য ইসরায়েলের সহায়তা এগিয়ে আসছে মার্কিন রণতরী। এবার মার্কিন ৩ রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের উপকূলে হুতিদের কাছ থেকে রণতরী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শিকার হয়েছে তারা। পেন্টাগনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। হুতিরা জানিয়েছে তারা বিমান বাহিনী, রণতরী, আব্রাহাম লিঙ্কন ও 2 ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রিডার বলেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বাফ আল মানদেব অতিক্রম করার সময় সফলভাবে হুতিদের একাধিক হামলা প্রতিহত করেছে তারা। এই এলাকাটিতে লোহিত সাগরকে গালফ অফ অ্যাডেনের সঙ্গে সংযুক্ত করেছে। এক সংবাদ সম্মেলনে রাইডার বলছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বস্তি রণতরী ইউএসএস স্টকডেল এবং ইউএসএস এসপ্রুয়েন্স কমপক্ষে 8টি একমুখী আক্রমণকারী ড্রোন, 5টি জাহাজ বিধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ হয়েছে। ইসরায়েলি হামলায় লেবাননে সর্বশেষ 44 জন নিহত। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সময় লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ওই অঞ্চলে সামরিক রকেট হামলা চালায় ইসরায়েল ও দখলদার বাহিনী। ওই হামলায় 20 জন নিহত হয়েছেন। মাঝরাতে শুরু হওয়া ডজন খানেক রকেট হামলায় বৈরুতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসামরিক নাগরিকদের জন্য দেওয়া এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বৈরুতের দাহিয়ায়ে এলাকায় হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। পরে আবার দাবি করছে হামলায় হিজবুল্লাহ বেশিরভাগ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ভেঙে দেওয়া হয়েছে। ইসরায়েলের কমপক্ষে দাবি করেছে সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতেই এই হামলা করা হয়েছে। কারণ হিসেবে ইসরায়েল দাবি হিজবুল্লাহ যোদ্ধারা বেসামরিক এলাকায় লুকিয়ে ছিল এবং সাধারণ নাগরিকদের মানঢাল হিসেবে ব্যবহার করে যাচ্ছিল। তবে দাবি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ সংগঠনটি। এদিকে বৈরুতের দক্ষিণ পূর্বের মাউন্ট লেবানন প্রদেশের ইসরায়েলি হামলায় বালচম মাই গ্রামে 8 জন এবং সোফ জেলার জোন গ্রামে আরো অন্তত 15 জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো। এদিকে ইসরায়েলের নাহারিয়া হিজবুল্লাহ রকেট হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া তেল আবিবে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেন গুনিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরটিতে। যুদ্ধে সেনা সহায়তার বিষয়ে চুক্তি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে। রাশিয়ার সঙ্গে আরো শক্তিশালী সামরিক চুক্তি সই করেছে উত্তর কোরিয়া। চুক্তিতে বলা হয়েছে দুই দেশের কোনো এক দেশে সশস্ত্র আক্রমণ হলে এক দেশের সেনা অন্য দেশকে সহায়তা করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিএনএন এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। এরই মধ্যে ডিক্রি জারি করে রাশিয়ার সাথে সামরিক চুক্তির এই অংশটি গ্রহণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার পার্লামেন্টের এ বিষয়ে বিলটি সর্বসম্মতিতে পাস হয়েছে। চুক্তির বর্ধিত অংশে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগ করে আসছিল ইউক্রেন। এর আগে জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। তখনই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক চুক্তি সই হয়েছিল রাশিয়ার, যা নিয়ে বিশ্ব মঞ্চে যথেষ্ট বিতর্ক হয়েছিল বটে। সেই বিতর্কিত চুক্তি আরো পরিবর্তন করা হয়েছে। কিছু দিন আগেই ইউক্রেন অভিযোগ করছিল রাশিয়ার সীমান্তে ইউক্রেনের সেনার সঙ্গে উত্তর কোরিয়া সেনাদের যুদ্ধ হয়েছে। এই ঘটনা স্পষ্ট হয়ে গেছে যে উত্তর কোরিয়ার সেনা রাশিয়াকে সরাসরি সাহায্য করেছে এবং ইউক্রেন যুদ্ধে তারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে।
কেন অবৈধ অধিবাসী তাড়াতে পারেনি ট্রাম্প? যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিবন্ধিত অধিবাসীদের বিরুদ্ধে বাগাড়বপূর্ণ কত কাজ করে যাচ্ছেন এবং কথাবার্তা ও আরও প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাদের দেশ ছাড়া করার ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি আতঙ্কে আছে অনেকে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয় হয়েছেন, তবে প্রথম মেয়াদে হোয়াইট হাউসে থাকাকালে যুক্তরাষ্ট্র থেকে অধিবাসীদের ব্যাপক সংখ্যায় বের করে দেওয়ার তার পরিকল্পনা থেমে গিয়েছিল। খবর সিএনএনের। এটিও বিস্ময়ের যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিবাসী বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছেন এবং ট্রাম্পের প্রতিশ্রুতির অনুরূপ অনেকে দেশ ফেরত পাঠিয়েছে। এই প্রশাসন কত অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করেছে সে বিষয়ে অনেক তথ্যই অজানা। প্রথম মেয়াদে ট্রাম্প ব্যবসা প্রতিষ্ঠানগুলোই পর্যন্ত অধিবাসী বিরোধীর তল্লাশি চালানোর অনুমতি দিয়েছিল। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান বলেন, আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে তার বিশ্বাস। দ্বীপ নিয়ে ইরান আমিরাতের বিরোধ, শত বছরের মানচিত্র উত্থাপন তেহরানের। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দ্বীপকে নিয়ে আরব আমিরাতের সাথে বিরোধ চলছে ইরানের। তেহরান দ্বীপগুলোকে নিজেদেরকে বলে দাবি করে আসছে। সম্প্রতি এর পক্ষে তারা 1908 সালের একটি ব্রিটিশ মানচিত্র পেশ করেছেন। বিরোধপূর্ণ দ্বীপগুলো হলো আবু মুসা, গ্রেটার তুনব এবং লেসার তুনব। হুরমুজ প্রণালীর প্রবেশ পথে দ্বীপগুলোর অবস্থান রয়েছে। আরব উপসাগর থেকে ওমান উপসাগরের প্রবেশের জন্য তেল ট্যাঙ্কগুলোকে ওই দ্বীপপুঞ্জ পাড়ি দিতে হয়। ইরান দেখিয়েছে যে 1908 সাল থেকে দ্বীপগুলোকে নিয়ন্ত্রণ করতে ছিলেন ব্রিটেন। এরপর যখন তারা সেখান থেকে বাহিনী প্রত্যাহার করে নেয়, ইরান এগুলো নিয়ন্ত্রণে নেয়। এদিকে দ্বীপগুলোকে নিজেদের বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে শারজাহা আরব আমিরাত আবু মুসা দ্বীপকে আর রাস আল খাইমার আমিরাত অন্য দুটিকে নিজেদের বলেও দাবি করেছেন। গত মাসে দ্বীপপুঞ্জে ইরানের দখলের নিন্দা জানিয়ে যৌথ বিবৃতিতে দিয়েছিল ইইউ ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ। এতে দুই দেশের মধ্যে বিরোধ আরও ঘনীভূত হয়। পরে 130 বছর আগের ওই মানচিত্র পেশ করেন ইরান। খবর মিডল ইস্ট আই।